আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আসলে আমি প্রতিদিন যাই রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। তো যেহেতু বিরিয়ানি রান্না করেছিলাম তো বিরিয়ানির সাথে ভাবলাম যে কি করা যায়, বিফ রান্না করলে বেশি হেভি হয়ে যায়, তাই ভাবলাম একটু ডিমের কোরমা করি। আমার মেয়েও খুব বেশি পছন্দ করে ডিমের কোরমা। তো এই জন্য আমি বেশ কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি। তারপর ডিমগুলো আমি সুন্দর করে সিদ্ধ করার পর ছিলে একটু মানে খোসাটা দিয়ে একটু আঁচড়ে নিয়েছি যাতে ভিতরে মশলাটা যায়। এখন আমি সাদা তেলের মধ্যে ডিমটা জাস্ট একটু লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি কিছুই দেইনি, শুধু তেলটা গরম করে একটু লবণ ছিটিয়ে দিয়ে ডিমটা হালকা করে ভাজছি। এই তো। অ্যান্ড ডিমটা আমি খুব বেশি ভাজবো না, কারণ ডিমটা বেশি ভাজলে ডিমের উপর থেকে চামড়াগুলো উঠে আসবে, দেখতে খুবই পচা লাগে। এই জন্য আমি ডিমটা খুব বেশি ভাজবো না, হালকাই ভাজবো। জাস্ট আমি সব দিকে যাতে সমানভাবে ভাজা হয় এই জন্য একটু যেদিকে ভাজা হচ্ছে না ওইদিকে উল্টিয়ে দিচ্ছি। এই তো এখন আমি সবগুলো ডিম আস্তে আস্তে উঠিয়ে নিব, কারণ ডিমটা হালকা লাল ভাজা হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজলে ভালো হবে না, আমার কাছে মনে হয় যে একটু হার্ড হয়ে যায়। এই তো সবগুলো ডিম আমি উঠিয়ে তারপর আমি ওই তেলের মধ্যে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে বেশিরভাগই পেঁয়াজ বাটা ইউজ করব। জাস্ট এতটুকু পেঁয়াজ ছিল, তো ভাবলাম এটা সুন্দর করে একটু ভেজে নিই। আপনারা চাইলে আরও বেশি পেঁয়াজ ইউজ করতে পারেন, তো আমি সম্পূর্ণটা বাটা দিয়ে করব, এই জন্য আমি এখানে একদম কম পেঁয়াজ ইউজ করেছি। তারপর আমি দুটো দারচিনি, তিনটা এলাচ দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ, আমি একসাথে করে বেটে রেখেছি। মিক্সারটা আমি দিয়ে দিচ্ছি। এই তো তারপর আমি এর মধ্যে একটু আদা একটু রসুন বাটা ইউজ করেছি, দিয়ে সুন্দর করে মশলাটা আমি কষানোর জন্য নেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি একটু মরিচের পাউডার ইউজ করব। একটু জিরা পাউডার ইউজ করেছি। এই তো আমি একটু বাদাম বাটা ইউজ করছি। এখানে আমি 3টা কাঠবাদাম, কিছু পেস্তা বাদাম, আর কিছু কাজু, 2টা কাজু বাদাম, কিছু চীনাবাদাম আর সাথে একটু বেরেস্তা দিয়েছি। দিয়ে সুন্দর করে পানি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এই তো। এখন আমি কিছুক্ষণ সময় দিচ্ছি যাতে এই বাদামের সাথে মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়, সব কিছু ভালোভাবে মিশে যায়। আপনারা চাইলে এই পেস্টের মধ্যে কিশমিশও অ্যাড করতে পারেন, কিন্তু আমি কিশমিশ অ্যাড করিনি, কারণ আমার কাছে মনে হয় যে কিশমিশটা অ্যাড করলে একটু বেশি মিষ্টি মিষ্টি হয়ে যায়, আর আমার মেয়ে পছন্দ করে না, এই জন্য আমি অ্যাড করিনি। তবে গেস্টের জন্য করলে আমি অবশ্যই কিশমিশটা অ্যাড করতাম। তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন। তারপর আমি সবগুলো ডিম দিয়ে দিয়েছি, যেহেতু মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। সবগুলো ডিম দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আমি কিন্তু লক্ষ্য করেছেন আমি এই রান্নাতে কোনো ধরনের পানি ইউজ করিনি, এন্ড পানি ইউজ করব না।
এই তো আমি এখন আমার কাছে একটু সব ধরনের মশলা মিক্সড মানে হচ্ছে আমি এখানে জয়ফল, জয়ত্রী, একটু এলাচি, দারচিনি সব কিছু একসাথে করে পাউডার করে রেখেছিলাম, সেই পাউডারটা দিয়ে দিচ্ছি। এই তো কষানোর পরে আমি হালকা একটু দুধ নিয়ে 2 চামচ পাউডার দুধ নিয়ে একটু পানিতে গুলে দিয়ে দিয়েছি। 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, শুধু কাঁচামরিচের স্মেলটার জন্য দিয়েছি, কোনো ঝাল টেস্ট আসার জন্য না। তারপর কিছুক্ষণ ঢেকে রেখেছি যাতে ঝোলের সব ধরনের ফ্লেভারটা ডিমের মধ্যে ভালো করে ঢুকে। জাস্ট আমি 2 থেকে 3 মিনিট এই সময় ঢাকা দিয়ে রেখেছিলাম। এই তো আমার অলরেডি আমার ডিমের কোরমা বলেন কিংবা হচ্ছে এটা কি বলে জানি না, কিন্তু আমি ডিমের কোরমাই বলি, রেডি হয়ে গিয়েছে। এটা পোলাও দিয়ে বিরিয়ানি দিয়ে খেতে খুবই ভালো হয়। এই তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।